রে রে বড় এই না একটু ব কথা আসতে লাগে। ভাই কি খবর বলাইছেন কা? কালকে যে করলি না ওই যে হাফেজ মসজিদে ইমাম লাগবে আমাগো, একটু ফোন দিয়ে আজ করতে পারো? আমাকে সভাপতি সেক্রেটারি আজকে ফিরি আছে, তাহলে একটু সব মিলিয়ে কথা কথা কইতাম। হাবেজ সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরে আছেন? আপনার সাথে ওই যে কালকের ওই যে বিষয়টা কথা কইতে চাইছিলাম, ওই যে সভাপতি সেক্রেটারি তো হেরা আইতে কইছিলে, যদি ফিরে থাকেন তাহলে একটু আসেন, একটু ভালো হইবে। জি আচ্ছা, আমি তোমাদের মসজিদের দিকে আসতেছি। ঠিক আছে। অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর। আচ্ছা হুজুরে এখন আয় না কা? হুজুরে তো ফোন দিলাম অনেক সময় হয়েছে, খবর নেই, কি খবর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? ইনশাআল্লাহ। বসেন হুজুর। ওই আমার এক ছোট ভাই ফোন দিছিল, কইছিলে যে মসজিদে একটু আন। আপনারা কি মসজিদে আইতে কইছিলেন? হ্যাঁ আমরাই আইতে কইছি মসজিদে। আমার মসজিদে ইমাম লাগবে, এই জন্য তোমারে আসতে বলছিলাম, তুমি আইছো আলহামদুলিল্লাহ। আমাকে এই জায়গায় হাত দিয়ে কম দিই, গ্রামের মসজিদ তো মুসল্লি কম, এই জন্য দূর দূরান্ত আসলে হেরা পোষায় থাকতে পারে না, এই জন্য হেরা চলে যায়। এখন তুমি এলাকার পোলাপান, তুমি যদি থাকলে আমাকে সুবিধা হয়। এখন তুমি কি বলো? আচ্ছা কি শর্ত বলেন, আমরা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। আমার 1 নাম্বার শর্ত হইল মসজিদের ইমাম সাহেবকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথা বলতে দিতে হইবে। আর 2 নাম্বার শর্ত হইল যে মসজিদে যারা কমিটি থাকবে তাদের কোরআন সুন্নাহ আইন অনুযায়ী চলতে হইবে। যদি এইগুলো আপনারা মানতে পারেন তাহলে আমি থাকতে পারবো আপনাদের মসজিদে। অন্যায়ের বিরুদ্ধে এক আপোষহীন কণ্ঠস্বর।